হচ্ছে যে আজকে মেশ টুলস দেখবো। মেশ টুলস দিয়ে অনেক কিছুই করা যায়, ঠিক আছে। অ্যান্ড আমাদের হচ্ছে যে গ্রেডিয়েন্ট মানে মেশ টুলস দিয়ে গ্রেডিয়েন্ট মেশ এবং মেশ দুটোই ইউজ করা যায়। সেটা কিছুটা গ্রেডিয়েন্টের মতো কাজ করে, তবে দুটোর ক্ষেত্রে পার্থক্য আছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার আমি যখন মাল্টি কালার যখন সিলেক্ট করতাম মানে দিতে চাই, সেক্ষেত্রে আমাকে হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে যতগুলো আমি কালার অ্যাড করতে চাই ততগুলো স্লাইডার অ্যাড করা লাগতো, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে যে মেশ টুলসের ক্ষেত্রে ততগুলো আমাকে পয়েন্ট বা লাইন বা মেশ লাইন অ্যাড করা লাগবে। সো ফর এক্সাম্পল আমি যদি একটু দেখাই, আমি এখানে একটা রেক্টেঙ্গেলই নিলাম, ওকে। রেক্টেঙ্গেলের কালার যেটা আছে সমস্যা নেই। আমরা হচ্ছে যে এখান থেকে মেশ টুল নেওয়ার পরে আমি যদি আচ্ছা মেশ টুলের যখন আমি মেশ টুলটা যখন নিচ্ছি তখন মেশ টুলের পেছনে হচ্ছে যে একটা পরিবর্তন আসছে। যখন আমার এটা আর্টবোর্ডে মানে যে রেক্টেঙ্গেল যেটা আছে মানে যেটা সিলেক্ট আছে, এই রেক্টেঙ্গেলের বাইরে যখন আমার মাউস পয়েন্টার থাকছে তখন কিন্তু একটা ইরর বা স্টপ চিহ্ন দেখাচ্ছে, ঠিক আছে। মানে একটা ইলিপস আছে বা একটা ক্রস চিহ্ন আছে। যেমন এক্সাম্পল হিসেবে যেমন সিগারেট খাওয়া নিষেধ বের অনেক সময় জায়গায় থাকে না, একটা ক্রস থাকে না, সেরকম একটা ক্রস উঠে আছে। বাট যখনই এটা এই রেক্টেঙ্গেলের উপরে বা যে রেক্টেঙ্গেল বলে না, মানে আমি সেটা রেক্টেঙ্গেল থাকতে পারে, ইলিপস থাকতে পারে, অথবা যে কোনো ডিজাইনের একটা শেপ থাকতে পারে যেটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। যখনই আমি এটার উপরে যখন আসবো তখন কিন্তু এখানে একটা নিচে একটা প্লাস চিহ্ন দেখাচ্ছে এবং উপরে একটা গ্রিড লাইন দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি জাস্ট এই যে প্যাচ লাইন এটার উপর যদি আমি একটা ক্লিক করি, আমার এখানে একটা প্যাচ লাইন অ্যাড হবে, ঠিক আছে। এভাবে আমি যতগুলো ক্লিক করব আমার এখানে ততগুলো কন্ট্রোল জেড ততগুলো প্যাচ লাইন অ্যাড হবে, ঠিক আছে। আমি যদি এই সাইডে দিতে চাই, এই সাইডে ক্লিক করব, এই সাইডে আমার ততগুলো প্যাচ লাইন অ্যাড হচ্ছে, ঠিক আছে। আমি যতগুলো ক্লিক করছি ততগুলো কিন্তু লাইনই অ্যাড হচ্ছে এই জায়গাতে। আমি এখানে ক্লিক করলাম, এখানে অ্যাড হলো। আমি যদি এখানে যদি আমি একটা ক্লিক করি, এখানে আরেকটা লাইন অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এবং এই যে লাইনটা অ্যাড হলো, এই লাইনটা অ্যাড হওয়ার সময় যতগুলো লাইন পূর্বে ছিল যেগুলো ক্রস করে গেছে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা করে অ্যাঙ্কর পয়েন্টও অ্যাড হয়েছে। ফর এক্সাম্পল আমি কিন্তু ক্লিক করছি এই জায়গাতে, এখান থেকে লাইনটা মানে প্যাচ লাইনটা আসছে এই সোজা, বাট এই যে মাঝে যে পূর্বে যে আমার লাইনগুলো নেওয়া ছিল প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই যে একটা করে কি হয়েছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, ঠিক আছে। এখন এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নির্দিষ্ট করে সিলেক্ট করে আমি এটা কালার দিতে পারবো বা কালার চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে আরেকটা নিলাম। এখন আমি এটা এই যে মেশ টুলস দিয়েও সিলেক্ট করে আমি কালার দিতে পারবো, আবার ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েও দিতে পারবো। আমি মেশ টুলস দিয়ে আমি দেখাই, আমি দেখা গেল যে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম অ্যান্ড আমি এখান থেকে এটা এই অ্যাঙ্কর পয়েন্টে ইয়েলো কালার দিতে চাচ্ছি। আচ্ছা, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করলাম অ্যান্ড ইয়েলো, আচ্ছা কালার ডিরেক্ট সিলেকশন অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম অ্যান্ড মেবি এখানে আমার স্টক কালারটা উপরে ছিল যার কারণে প্রবলেম হচ্ছিল। আমার এখানে ফিল কালারটা উপরে থাকবে কারণ এটা আমার স্টক কালার কিন্তু না, এটা ফিল কালার, ঠিক আছে। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম অ্যান্ড আমি ইয়েলো দিলে দেখেন এই জায়গাতে হালকা একটা ইয়েলো আসছে, ঠিক আছে। তো আমি সেম এবার হচ্ছে যে একটু মেশ টুলে ব্যাকে যাই অ্যান্ড মেশ টুলস দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম অ্যান্ড আমি এটাতে যদি গ্রিন কালার দিতে চাই গ্রিন সিলেক্ট করলাম, দেখেন এই জায়গাতে কিন্তু একটা গ্রিন আসছে, ঠিক আছে। সো এইভাবে ইন্ডিভিজুয়ালি আমি একটা একটা করে পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করে আমি যেই পয়েন্টে বা যেই অ্যাঙ্কর পয়েন্টে আমি যেই কালারটা দিতে চাচ্ছি আমি সেই কালারটা সিলেক্ট করলে আমার কিন্তু সেই অ্যাঙ্কর পয়েন্টে বা সেই পয়েন্টে আমার যেই কালারটা আমি অ্যাপ্লাই মানে সিলেক্ট করবো এখান থেকে সেই কালারটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে আমি মাল্টিপল একটা কালার আমি ক্রিয়েট করতে পারি। সেখানে অনেক বেশি পয়েন্ট অ্যাড করা হয়েছে, আমি আপাতত এটা ডিলিট করে দিলাম। আমি আরেকটু এই রেক্টেঙ্গেলটা কপি করে নিয়ে আসলাম অ্যান্ড এখান থেকে আমি একটু এডিটে যাই। এডিটে যাওয়ার পরে এডিট কালার ট্রান্সপারেন্সি, এডিট অবজেক্ট ফাইল অ্যান্ড গ্রেডিয়েন্ট মেশ কোনটাতে যেন ছিল, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ অবজেক্টে আছে, এডিটে না, ঠিক আছে। সেই যে অবজেক্টে যাওয়ার পরে যে গ্রেডিয়েন্ট মেশ লেখা আছে এটার উপর আমি জাস্ট ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে হচ্ছে যে একটা গ্রেডিয়েন্ট মেশের একটা কন্ট্রোল প্যানেল আসবে, ঠিক আছে। সেখানে র দেওয়া আছে 4টা এবং কলম দেওয়া আছে 4টা। দ্যাটস মিন এখানে আমার এই যে 4টা এখানে আছে যে 1 2 3
তিনটা চারটা কোনটা ধরতে হলে একটা দুটো তিনটা দুই পাশে এটা একটা ধরতেছে এবং মাঝে হচ্ছে তিনটা করে মোট চারটা আর কি। এখানে আমি যদি বাড়িয়ে দিই কিন্তু আমি 5টা যদি করি তাহলে এখানে কিন্তু এই যে লাইন বা কলাম কিন্তু বেড়ে যাচ্ছে। এখানে আমি 5টা করলাম, এটাও কিন্তু বেড়ে গেল, মানে মিডিল লাইন আছে 4টা এবং দুই পাশে এটাকে একটা কাউন্ট করেছে 5টা ধরতেছে। ঠিক আছে, সেখানে ডিফল্টে 4টা ছিল, আমি 4 দিই, বেশি না দিয়ে জাস্ট আমি এখানে ওকে করলে আমার এখানে এই যে আমি মেশ টুলস দিয়ে যে আমি ক্লিক করে যে আমি কলম বা রগুলো নিচ্ছিলাম সেগুলো আমার নেওয়ার প্রয়োজন হবে না। সেটা আমি এখানে যতটা টাইপ করবো এখানে ততগুলো লাইন বা কলম বা র চলে আসলো। ঠিক আছে, এখন আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটা করে আমি এটা সিলেক্ট করে যেটার আমি যেই কালার দিতে চাচ্ছি আমি সেই কালারটা দিয়ে নিচ্ছি। জাস্ট আমি সেরকমভাবে না, আমি র্যান্ডমলি জাস্ট হচ্ছে দেখানোর জন্য যে কোনো একটা কালার যেটা আমার সামনে আসতেছে আমি সেই কালারটাই দিয়ে দিতেছি। তা তো অবশ্যই সময়ের বিষয়। আচ্ছা, যতটুকু হয়েছে আমি ততটুকুই রাখলাম। ঠিক আছে, এখন গ্রেডিয়েন্ট টুলস দিয়ে আমি দেখা গেলো যে গ্রেডিয়েন্ট মাল্টিপল কালার আমি অ্যাড করতে পারবো, বাট এইটা যেভাবে হয়েছে আমি কিন্তু সেটা সেরকমভাবে আমি করতে পারবো না। ঠিক আছে, এখন এইটা আমি যে কোনো একটা ডিজাইনে দেখালো কোনো একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে বা কালারফুল একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার ক্ষেত্রে আমি হয়তো গ্রেডিয়েন্ট মেশ দিয়ে এরকম করে একটা কালারফুল ব্যাকগ্রাউন্ড আমি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, বাট এটার পরে আমি আরও কিছু এটাকে আমি কাস্টমাইজ করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে যে আমাদের অর্ক টুলসটা ছিল, অর্ক টুলসটা আমরা নিব অ্যান্ড এটা এইভাবে ড্রাগ করলে একটু আমি কন্ট্রোল যে আগে প্যাকে যায় আগে আমাদের যে পয়েন্ট যেগুলো নিছি। ঠিক আছে, আমরা কিন্তু এগুলো চাইলে কিন্তু এগুলো ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এভাবে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটা নির্দিষ্টভাবে সিলেক্ট করে আমরা কিন্তু এটা মুভ করতে পারি। ঠিক আছে, আমরা যেদিকে খুশি যেটা যেদিকে চাই এটা কিন্তু আমরা মুভ করতে পারি। আমরা এখানে এটার দিকে মুভ করতে পারি, মানে ফ্রিলি আমরা এটা মুভ করতে পারি যেদিকে খুশি যেটা। কন্ট্রোল জেড। সো এইটা করে কি হয় যে দেখা গেল যে একটা কালারের মধ্যে অন্যরকম একটা শেড আসে। সো এইভাবে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটা ড্রাগ করা যায়। আর আরেকটা হচ্ছে আমরা এখানে অর্ক টুলস দিয়ে আমরা দেখা গেলো যে কোনো এভাবে আমরা ড্রাগ করলাম যেটা কালার যেদিকে যায় আর কি। একটু দেখি, সেখানে দেখা গেলো যে একটা কালারের অন্যরকম একটা টেক্সচার এই জায়গাতে অ্যাড হয়, যেটা মনে হচ্ছে যে একটা কালার মানে মিক্স হয়ে আছে বা রাউন্ড হয়ে আছে বা ঘুরতেছে এরকম একটা আর কি। সো এরকমভাবে আমাদের এই টুলসটা দিয়ে মানে যে অর্ক টুলসটা আছে, অর্ক টুলসটা দিয়ে এখন আমরা যেভাবে যখন ড্রাগ করি তো দেখা গেল যে কালারগুলো একটা আরেকটার সাথে এরকমভাবে মিশে যাবে এবং এরকম দেখা গেলো যে একটা ইফেক্ট আলাদাভাবে একটা ক্রিয়েট করবে আর কি। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড যখন ক্রিয়েট করব এটার উপরে আলাদা আমরা ক্লাস নিব। আমরা হচ্ছে যে এটা একটু সাইডে রাখি অ্যান্ড আমরা মেশ টুলের বেসিক যে কাজগুলো মূলত আমরা সেই কাজগুলোর দিকে একটু ফোকাস করি। সো আমি একটা ইলিপস নিলাম, ওকে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই উপরের অ্যাঙ্কর পয়েন্টটা একটু সিলেক্ট করে একটু উপরে নিলাম। আমি জাস্ট একটা ওয়াটার ড্রপ ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, এটা নেওয়ার পরে আমরা এখান থেকে যে কনভার্ট যেটা আছে সেটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট যে কর্নার যেটা এটা একটা সিলেক্ট করবো, সেক্ষেত্রে আমাদের কি একটা ওয়াটার ড্রপের মতো হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা আমরা একটু 3D মতো বা এরকম একটা ভাইব আমরা দিতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা মেশ টুলসটা নিলাম, একটা আমি কপি করে সাইডে রাখি, মেশ টুলস নিলাম অ্যান্ড এইদিকে মানে আমরা মেশ টুল নিলাম অ্যান্ড এখানে একটা অ্যান্ড নিচে একটা ক্লিক করলাম অ্যান্ড উপরে কন্ট্রোল জেড একটু জুম করে এখানে আমি একটা নিলাম। ওকে, এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে উপরের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এখানে এই কালারটা দিলাম, মিডলের অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কন্ট্রোল জেড এইটা এটা সিলেক্ট করে এই কালারটা দেব অ্যান্ড লাস্টলি হচ্ছে
নিচের এটা সিলেক্ট করে ডার্ক, কন্ট্রোল জেড এটা, অ্যান্ড ডার্ক কালার। এই সাইডের কালারগুলো চেঞ্জ হবে। একসাথে আমি এটা এটা মানে বাকি যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। ওকে, অ্যান্ড এই ডার্কগুলো এই কালারটা আমি দিতে চাচ্ছি। এখানে যে কালারটা আছে গ্রিন কালার আছে, এটাও গ্রিন কালারটা পরিবর্তন করে এই কালারটা আমি দিলাম। ঠিক আছে, তো দেখা হলো যে একটা 3D ঠিক না, বাট 3D মতো কিছুটা মনে হচ্ছে যে না 3D মতো একটা ওয়াটার ড্রপ আমরা এখানে ক্রিয়েট করছি বা এরকম আর কি। তো আমরা কন্ট্রোল জে এটা একটু কন্ট্রোল করতে পারি। আমরা এখানে যে ব্লুর অংশটা বেশি রাখতে চাচ্ছি, সো এটা একটু ক্লোজ করে দেবো। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে আমি জাস্ট অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে এই পয়েন্টগুলো কিছুটা আমি ক্লোজ করে দিচ্ছি জাস্ট। এখানে মেবি 2টা পয়েন্ট হয়ে গেছে, তার কারণে এটা ডিস্টার্ব করতেছে একটু, যতটুকু আছে ঠিক আছে। তো আমরা দেখা গেল সিম্পলি একটা এরকম 3D একটা ওয়াটার ড্রপ আমরা এরকম ক্রিয়েট করতে পারি। এছাড়াও আমরা আরও বেশ কিছু কাজ করতে পারি। একটু গুগলে যাই, ফিল্টার করে নিয়ে লার্জ, আচ্ছা এটা একটু কপি করি দেখি হয় কিনা। ওকে, এটা একটু সাইডে রাখি, এটাও সাইডে, এটা পেস্ট করলাম, সাইজটা করে নিব কিছুটা ছোট। এটা সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এটা আমরা একটু পেন টুল দিয়ে ড্র করে নেব ফার্স্ট টাইম। সো আমি পেন টুল নিলাম, পি প্রেস করে শর্টকাটে, অ্যান্ড এটা একটু ড্র করে নিচ্ছে আগে র্যান্ডমলি, কালার অফ, অ্যান্ড ওকে, এবার এটা আনলক করে একটু এটা সরাই দিই। ওকে, এটা সিলেক্ট করলাম অ্যান্ড কালার আপাতত ডিফল্টে এই কালারটাই দিয়ে রাখলাম। ঠিক আছে, তো এটা আমরা কিছুটা রিয়েলিস্টিক করার ট্রাই করব। তো যেটা আমি একটা কপি করে রাখলাম, অ্যান্ড এটার ক্ষেত্রে আমাদের মেশ টুলস ইউজ করার প্রয়োজন হবে। ঠিক আছে, তো এখানে মেশ টুল আমি নিলাম। মেশ টুল নেওয়ার পরে এখানে হচ্ছে যে আমাকে যে মেশ লাইন যেটা সেটা আমাকে নিতে হবে বেশ কিছু। তো আমি সেটা এই জায়গা থেকে নেওয়া শুরু করি, মিডিলে আসতেছি। তো আমি আরও নিচ থেকে নেব, কন্ট্রোল জেড টিপে ব্যাকে আসলাম, আর একটু নিচে কন্ট্রোল জেড, আর একটু, ঠিক আছে মোটামুটি। এবার একটু উপরে উপরে করে আমরা এখানে বেশ কিছু লাইন নিয়ে নেব এরকম করে। আচ্ছা যতটুকু হয়েছে থাক, অ্যান্ড এখানে আমরা হচ্ছে যে এই সাইডে কিছু লাইন নিব, জাস্ট কন্ট্রোল জেড, অ্যান্ড একটু বাঁকা হচ্ছে থাক, সমস্যা নেই।
সেম একইভাবে এইখানে আমরা কিছু লাইন নেওয়ার ট্রাই করবো, এইদিকে এটা নিচেও চলে আসতেছে না। আচ্ছা যাক, সমস্যা নেই। ওকে, আমরা এখানে র্যান্ডমলি কিছু মেশ লাইন নিলাম। এখন এটাকে আমরা এর কিছুটা রিয়েলিস্টিক করার ট্রাই করব। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম। ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে নিচের অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব। এখান থেকে আইড্রপার টুলসটা নিব অ্যান্ড এই নিচের কালারটা কিছুটা ডার্ক, সো আমি এই নিচের এই জায়গা থেকে আমি কালারটা নিলাম। কন্ট্রোল জেড, একটু ব্যাকে আসি। আমরা এই বরাবর আরো কিছু লাইন আমাদের নিতে হবে। আমি এখান থেকে এগেন মেশ টুলসটা নিলাম অ্যান্ড কিছু লাইন অ্যাড করি। ফাঁকা হচ্ছে বাট সমস্যা নেই। কন্ট্রোল জেড আমরা নিচ থেকে নিয়ে দেখি। আচ্ছা, যতটুকু হয়েছে থাক, সমস্যা নেই। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলস নিলাম অ্যান্ড এই নিচের সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করতেছি। নিচের এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতেছি অ্যান্ড এটা এই ডার্ক অংশ থেকে একদম আমি এই কালারটা নিলাম এখান থেকে। ওকে, এবার এই অ্যাঙ্কর পয়েন্টটা অ্যান্ড এই অ্যাঙ্কর পয়েন্ট দুটো সিলেক্ট করলাম। আইড্রপার দিয়ে আমরা কিছুটা উপরের এই অংশের কালারটা আমরা নিব। এটা একটু সময় সাপেক্ষ, একটু না বেশ সময় সাপেক্ষ, ঠিক আছে। এবার সেম একইভাবে এই অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট যেগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করব। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে শিফট বাটন প্রেস করে করে আমি একটা একটা করে সিলেক্ট করতেছি, ঠিক আছে। আমি কিন্তু এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতেছি ডিরেক্ট সিলেকশন এবং শিফট বাটনের সাহায্যে। বোঝা যাচ্ছে কি এটা? আমরা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে কি দিয়ে সিলেক্ট করবো? একটা একটা করে এখানে শিফট বাটন প্রেস করি। ঘুম আসতেছে, 1 ঘন্টা পরে ঘুম, ক্লাস করো। ওকে, সেম একইভাবে আমরা এই অ্যাঙ্কর পয়েন্টগুলো একটু ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে একটা একটা করে সিলেক্ট করব। শিফট বাটন প্রেস করে ধরে রেখে অ্যান্ড আইড্রপার টুলসটা নিব অ্যান্ড এখান থেকে দেখা গেল যে মিডিলের কালারটা কিছুটা ব্রাইট আছে, এই কালারটা আমরা দিলাম। আমরা একটু যদি দেখি, লক্ষ্য করি আমাদের কিছুটা রিয়েলিস্টিক মতো এই জায়গা থেকে কিন্তু একটা আসছে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই লাইনটা একটু দিয়ে নেই, দেন হচ্ছে যে অনেকটা পারফেক্ট হয়ে যাবে। আমরা এই লাইনের যতগুলো, এটা না, আমরা এটা ধরি, এই লাইনের যতগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে সবগুলো একসাথে আমি সিলেক্ট করতেছি একটা একটা করে। শিফট বাটন প্রেস করে ধরে থেকে আমি একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতেছি এই লাইনের। এটা আচ্ছা, এতদূর পর্যন্ত সিলেক্ট করলাম। এটা ডিসিলেক্ট আছে, সিলেক্ট করে নিলাম। আইড্রপার টুলসটা নিব অ্যান্ড এই যে এখানে যে আমার যে শ্যাডোটা যেটা আছে আমি এইটা একটু দেওয়ার ট্রাই করি। ওকে, সো এটা আমি দিলাম। একটু যদি দেখি আমাদের অনেকটাই একটা ভাইব আসছে আর কি, ঠিক আছে। এই জায়গাতে একটু প্রবলেম আসছে, আমরা পরে এটা ফিক্স করার ট্রাই করব। আগে আমরা কালারটা দিয়ে নিই। ওকে, এবার এভাবে ড্রাগ করে উপরের সব উপরে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেইগুলো আমরা একটু সিলেক্ট করব। এটা থাক অ্যান্ড আইড্রপার টুলস নিয়ে এই উপরের অংশটা সাদা কিছুটা, এই কালারটা আমি দিলাম অ্যান্ড এবার এটা সিলেক্ট করব। ওকে, আইড্রপার অ্যান্ড এটা এখান থেকে কিছুটা আমি কালারটা দিই, একবারে বেশি সাদা না দিয়ে একটু জাস্ট লাইট। একটু জুম ইন করি এই অ্যাঙ্কর পয়েন্ট
কালারগুলো সিলেক্ট করে আমরা কালারগুলো যে পূর্ববর্তী যে অ্যাঙ্কর পয়েন্টগুলোতে দিয়েছি সেগুলো থেকেও নিতে পারি। ফর এক্সাম্পল আমার এই অ্যাঙ্কর পয়েন্টে কিন্তু এখনও ইয়েলো কালার, মানে প্রথমে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটাই আসছে। আমি এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, আইড্রপার নিয়ে দেখা গেলো যে এই অ্যাঙ্কর পয়েন্টে যে কালারটা আমি দিচ্ছি সেটা আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপর ক্লিক করলে এটাও কিন্তু সেই কালারটা চলে আসবে। এটা হোয়াইট হয়ে গেছে, কন্ট্রোল জেড, এটা হোয়াইট না দিয়ে একটু ফেড কালারটা দিই। ওকে, আচ্ছা আমরা মিডিলের কাজগুলো একটু পরে দেখছি, একটু উপরেরটা দেখি। আমাদের এই জায়গাটা কিছুটা গ্রিন মতো আমরা রাখতে চাচ্ছি, সো ডিরেকশন টুলস দিয়ে 3টা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে এটা গ্রিন দিয়ে দিলাম। সেম একইভাবে এই পারের অ্যাঙ্কর পয়েন্ট দুটা সিলেক্ট করে এটা একটু ডার্ক গ্রিন দিলাম অ্যান্ড মিডিলের এই দুইটাতে একটু লাইট গ্রিন দেব, যেমন এটা এক্সাম্পল। ওকে, সেম একইভাবে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করলাম, আইড্রপার টুলস দিয়ে একটু ডার্ক দিলাম অ্যান্ড উপরের অংশটা একটু ব্ল্যাক দেব, এটা একটু ব্ল্যাক হবে, তো ব্ল্যাক দিয়ে দিলাম। এই পাশে এইখানের পয়েন্টটা আমাদের কাছে নাই, এটা এই যে পয়েন্টটা আমার বাইরে চলে আসছে, যার কারণে এই জায়গাটা ইয়েলোই থেকে যাচ্ছে। এই পয়েন্টটা নিয়ে আমি একটু দেখি গ্রিন দিলে হচ্ছে। আচ্ছা, যতটুকু হয়েছে তার সমস্যা নেই, এটা একদম ফুল ব্ল্যাক না দিয়ে একটু গ্রে কালার দেই। ওকে, অ্যান্ড এবার লাস্টলি এই সাইডটা, এখানে আমার কিছু কালো অংশ থাকবে। সো অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি এখান থেকে সিলেক্ট করতেছি অ্যান্ড এটা আচ্ছা ব্ল্যাক কালারটাই দিলাম অ্যান্ড এই তার আগে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে এগুলো আমরা মুভ করতে পারবো। সো আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এগুলো একটু মুভ করে নেব, যেহেতু আমরা মেশ লাইনটা নেওয়ার সময় পারফেক্টলি আমি নিতে পারি নাই, মানে নিতে পারি নাই বলতে পারফেক্টলি হয় নাই, সে তার মতো লাইন ড্র করছে। তো এখন আমি আমার মতো একটু কাস্টমাইজ করে নেব। ওকে, এবার এই পয়েন্টগুলো সিলেক্ট করে এগুলো আমি হচ্ছে হালকা গ্রিন দিব। নিচের পয়েন্টগুলো হবে, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোতেও হবে। সিলেক্ট অ্যান্ড আইড্রপার দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টের কালারটা নিলাম, তাহলেই হচ্ছে। আচ্ছা, এই দুইটা সিলেক্ট করেও গ্রিনটা দিয়ে দিই, কারণ এই জায়গাতে না দিলে একটা শেডটা থেকে যাচ্ছে। আচ্ছা থাক, পরে দেখতেছি। আচ্ছা, মোটামুটি আমরা যতটুকু হয়েছে এখন ততটুকু দেখলে কিন্তু মোটামুটি কিন্তু একটা রিয়েলিস্টিক মতো কিছুটা হয়েছে আর কি। 100% হবে না, সেটা হওয়া পসিবল না, তবে কিছুটা হয়েছে। এখন এই যে মাঝে যে একটা ডার্ক যে লাইনটা ছিল, এটা আমাকে আরেকটু পারফেক্টলি দিতে পারলে বেটার হয়। তো দেখা যাক আমি এটা দিতে পারি কিনা। অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করলাম অ্যান্ড এটা কি কালার দেওয়া ছিল, লাইট দেওয়া ছিল, আমরা এটা যে কোনো একটা ফল বা ফ্রুটসের মানে রিয়েল ছবি গুগল থেকে নিয়ে সেটার উপর দিয়ে ড্র করে আমরা গ্রেডিয়েন্ট মেশ ইউজ করে সেটা এরকম কিছুটা ন্যাচারালি আমরা এটা ভেক্টরে কনভার্ট করতে পারি। যতটুকু হয়েছে মোটামুটিভাবে করতে পারি, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট টুলসটা আমরা শুধু এইটা না, যে কোনো ফ্রুটস, আমি অন্য কোনো যদি আরও দেখাই, এইটা আচ্ছা দেখাই, এটা একটু নিলাম আমরা, এটা একটু সাইডে রাখি। ওকে, কন্ট্রোল ভি অ্যান্ড সর্বপ্রথম আমরা এটা কি করবো, পেন টুল দিয়ে ড্র করে নেব। আমি পেন টুল নিলাম অ্যান্ড এটা একটু ড্র করে নেব। বাট যেহেতু এই জায়গায় বুঝিনি না, আপনি জাস্ট ফলের অংশটুকু সিলেক্ট করে মাস্ক করে নিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য ফটোশপ ইউজ করতে হবে। আর আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আমার করার প্রয়োজন নেই,
উপরের অংশটুকু আমি আলাদাভাবে নিব আর এই অংশটুকু আলাদাভাবে একটু কালারটা অফ করে দিই। সর্বপ্রথম আমি এটা একটু পেন টুল দিয়ে জাস্ট আউটলাইন করে নিই, আউটলাইনটা ড্র করে নিব। অ্যান্ড এই অংশটা একটু আলাদাভাবে নিব। কন্ট্রোল জেড, এখানে আমি এটা একটু ড্র করবো, একদম এই অ্যাঙ্গেল পয়েন্ট থেকে নিলাম। ওকে, অবজেক্ট আনলক অ্যান্ড এটা একটু সাইডে সরাই দিলাম। দুটো সিলেক্ট করে আপাতত একটা কালার দিয়ে দিলাম। এটা রাইট মাউস অ্যারেঞ্জ অ্যান্ড সেন্ড টু ব্যাক, এটা পিছনে থাকবে, একটু পিছনে পাঠিয়ে দিলাম, কালারটা ওটার একটু চেঞ্জ করে দিলাম। ওকে, সো সেম একইভাবে আমি এটা সিলেক্ট করব, এখান থেকে মেশ টুল সিলেক্ট করব অ্যান্ড এখান থেকে আমরা কোন দিকে কতগুলো লাইন নিতে চাচ্ছি সেভাবে আমরা এখানে লাইনগুলো অ্যাড করতে থাকবো। এখানে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই যে আপনাকে এখানে এতগুলো লাইন নিতে হবে বা এতগুলো লাইন নিলে এটা বেটার কোনো রেজাল্ট আসবে। আপনাকে আপনার মতো একটা আইডিয়া করে লাইনগুলো নিতে হবে। অ্যান্ড উপর থেকে আমরা এখন কিছু লাইন নিব। ওকে, এখানে আরেকটা নেওয়া যায়, এই পাশে একটা, কন্ট্রোল জেড অ্যান্ড ওকে। আমরা অনেকগুলোই মেশ লাইন নিয়েছি। এতগুলো একে একে কালার করতে গেলে হিউজ টাইমের দরকার, তারপরে যতটুকু নাও করা যায় আমি একটু দেখি, নিচ থেকে শুরু করি। আমরা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে নিচের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা সিলেক্ট করতেছি, শিফট বাটন প্রেস করে ইন্ডিভিজুয়ালি। এটা আমরা জাস্ট হচ্ছে মিডিলের এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করতে আগে দুইটা, অ্যান্ড এখানে আছে এটা আইড্রপার টুলস নেব অ্যান্ড এখান থেকে নিচে কি ডার্ক অংশ আছে, সো আমি ডার্ক কালারটা আমি নিলাম এই জায়গাতে। ওকে, অ্যান্ড এবার এই জায়গার কন্ট্রোল জেড, এই অ্যাঙ্কর পয়েন্টগুলো এবার সিলেক্ট করব, এটাও, অ্যান্ড আইড্রপার টুলস নিয়ে একটু উপরে যেটা একটু রেড অংশ মতো এটা আমরা একটু নিলাম। সেম একইভাবে আমরা এভাবে অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করব অ্যান্ড কালারগুলো চেঞ্জ করে নেব এই জায়গা থেকে। যে জায়গাতে যে দিকের অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি সিলেক্ট করতেছি আমরা ট্রাই করব যে ফ্রুটসের ওই সাইড থেকে আমরা কালারটা পিক করার। আমি একসাথে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতেছি, কারণ একটা একটা করে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে কালার দিলে হিউজ টাইমের প্রয়োজন, যেহেতু সময় নেই আমি যার কারণে একসাথে বেশ কিছু অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে নিচ্ছি একবারে।
আচ্ছা, আমরা মোটামুটিভাবে কালার দিছি, এখন একটু নিজের মতো একটু কাস্টমাইজ করে নেব। আমি সেখান থেকে কালার পিক করার পরও কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো একটু ফিক্স করার ট্রাই করি। এই কালারটা এই জায়গাতে যাচ্ছে না, আমি কালারটা একটু চেঞ্জ করব। এখান থেকে সিলেক্ট করে একদম হালকা একটু ডার্ক হবে। কোনো জায়গায় একটু বেশি ডার্ক হয়ে গেছে, কোনো জায়গায় বেশি একটু লাইট হয়ে গেছে। যতটা পসিবল একটু ফিক্স করার ট্রাই করি, বাকিটা দেখা যাক ফাইনাল রেজাল্টে কেমন আসে। উপরেরটা একটু দিয়ে নিই আগে। উপরেরটা আমরা এখানে এডিট অবজেক্টে গিয়ে এখান থেকে ওই ক্রিয়েট গ্রেডিয়েন্ট অ্যান্ড ওকে, চারটায় আমি নিলাম। এই ভিতরের অ্যাঙ্কর পয়েন্ট দুইটা সিলেক্ট করব অ্যান্ড এটা ডার্ক হবে বা একটু ব্ল্যাক টাইপস হবে এই জায়গাটা। অ্যান্ড বাইরের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে কালার স্যাম্পল আমরা নিয়ে নেব এই জায়গা থেকে। একটু রেড থাক অ্যান্ড আপাতত যেমন আসে থাক। ডেটা সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা একটু ক্লোজ করে নেব এই জায়গাতে, ব্ল্যাক অংশটা একটু ক্লোজ করে নেব। লাইনটা একটু বেশি ডার্ক হয়েছে, হালকা একটু লাইট করে দেই। আচ্ছা, যতটুকু হয়েছে মোটামুটি খুব একটা খারাপ হয় নাই, আই থিঙ্ক যতটুকু হয়েছে। এখন এই যে মাঝে যে পয়েন্টগুলো আছে এগুলো একটু অ্যাড করে দেওয়ার ট্রাই করবো। এটা একটু সাইডে রাখি, এডিট অবজেক্ট অ্যান্ড হচ্ছে যে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ অ্যান্ড ওকে। এটা একটু লক করলাম, এটা ব্ল্যাক হবে। হোয়াইটের উপর উপরের অংশটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে একটু ব্ল্যাক কালার মতো দিয়ে দিলাম। এখান থেকে ব্ল্যাক ঠিক না, বাট একদম গাঢ় রেড কালারটা দিতেছি আমি এখানে। সেম একইভাবে সবগুলো। মিডিলের পয়েন্টগুলো সিলেক্ট করে কালারটা একটু চেঞ্জ করব, এটা একটু লাইট মতো থাকবে। অ্যান্ড সেম একইভাবে নিচেরটা সিলেক্ট করে এই পয়েন্ট থেকে আমি কালারটা দিয়ে দিলাম, এটা সিলেক্ট করেও এই কালারটাই দিয়ে দিলাম। এখানে চাইলে সাইডের অ্যাঙ্কর পয়েন্টগুলো সিলেক্ট করে আমি একটু ডার্ক করতে পারি বেশি, তাহলে এটা একটু 3D মতো একটা ভাইব আসবে যদি এটা আলাদাভাবে আমি সিলেক্ট করি।
আচ্ছা, যতটুকু আইসে থাক, আমরা এটা এই জায়গাতে একটু প্লেসমেন্ট করবো। অ্যান্ড এই পার্টটা আমরা যেহেতু দুইটা আলাদা পার্ট নিছিলাম, এই পার্টটা সিলেক্ট করে রাইট মাউস অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এটা উপরে ব্রিং টু ফ্রন্ট উপরে নিয়ে আসলাম। ওকে, অ্যান্ড পাতাটা আমরা একটু ড্র করবো এবার। এই জায়গাতে একটু কর্নার আছে, এটা আমি একটু রাউন্ড করে নিলাম। এটা নিয়ে যে এখানে প্লেসমেন্ট হবে, বাট এটা হবে নিচে, সো এটা আমি সিলেক্ট করলাম, রাইট মাউস অ্যান্ড ব্রিং টু ব্যাক, সেন্ড টু ব্যাক করে দিই। পাতার কালার হবে অবশ্যই কি গ্রিন কালার হবে। আমি এটাও এখান থেকে গ্রেড গ্রেডিয়েন্ট মাস্কে চলে গেলাম। আমরা এখান থেকে ইন্ডিভিজুয়ালি আমরা মাস্কটা দিলাম না, মেশ লাইন নিলাম না ইন্ডিভিজুয়ালি, অ্যান্ড এটা হবে সবগুলো গ্রিন কালার হবে। ঠিক আছে, তো আমি বাইরের পয়েন্টগুলো সিলেক্ট করে লাইট গ্রিনটাই দেই আপাতত। ওকে, অ্যান্ড মিডিলেরগুলো সিলেক্ট করে একটু ডার্ক, তারপর আমি অত বেশি আর কালার ক্লিয়ার করলাম। ওটা সিলেক্ট অ্যান্ড কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। এটা হয়তো একটু সময় নিয়ে আরো কিছুটা পারফেক্টলি করা যেত, কালারটা কোনটা এটা দেখালে হয়তো এই অংশটা বেশি একটু ডার্ক হয়ে গেছে এই অংশগুলোর থেকে। তো যাই হোক, মোটামুটি খুব একটা একদম 100% সেটার মতো তো সেম টু সেম করা পসিবল না, বাট রিয়েলিস্টিক টাইপের কিছুটা আমাদের এরকমটা করা পসিবল। সেটা দেখা গেলো যে এরকম ফ্রি পিকে বা অনেক জায়গাতে হয়তো আমরা দেখবো যেগুলো হয়তো আরও বেটারভাবে করা আছে, তো সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে যে মেশ টুলস দিয়ে করা। এখন কত তো পেন্টুল দিয়ে আগে পাতাগুলো যদি এখন আপনি দিতে চান শিরাগুলো পাতার মাঝে, পেন্টুল দিয়ে আপনাকে ইন্ডিভিজুয়ালি আরেকবার ড্র করতে হবে। ড্র করে দেন আবার হচ্ছে যে পাতা আলাদাভাবে ড্র করতে হবে এবং দুইটা ইন্ডিভিজুয়ালি আপনাকে কালার দিতে হবে। সেক্ষেত্রে সেটা আপনি দিতে পারেন। এখানে অতটা আমি ডিটেল আমি দিলাম না, আমি শর্টকাটে করার জন্য এরকমভাবে আমি করলাম আর কি মোটামুটিভাবে। ঠিক আছে, এখন আপনি যদি দিতে চান দিতে পারেন। সেক্ষেত্রে আপনি এই পাতা শিরা যে বিষয়গুলো আছে সেগুলো আপনাকে আলাদাভাবে ড্র করে নিতে হবে। দেন বাকি যেটা আছে সেটা হচ্ছে যে আপনি আলাদাভাবে আপনি ড্র করতে পারবেন। আমি শর্টকাটে ওটাও যদি একটু দেখাই দিই জাস্ট। ওকে, আমি ওটা নিলাম। ওকে, স্টক কালার করে দিব, এটা সিলেক্ট করে এটা ভ্যারিয়েবল আই প্রোফাইল 4 স্টকটা একটু বাড়াই নিলাম। সেম একইভাবে আমি সবগুলো এভাবে, আমি একদম ফুল ডিটেলস না, মোটামুটিভাবে একটা ডিটেল অ্যাড করার জন্য আমি কিছু এভাবে পাতার যে শিরা যেগুলো আছে সেগুলো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি।
সেম একইভাবে নিচেরগুলো একটু নিয়ে নেব। ওকে, এবার সবগুলো সিলেক্ট করব একসাথে। সবগুলোতে অ্যাপ্লাই হবে ভ্যারিয়েবল হোয়াইট প্রোফাইল 4। ওকে, অ্যান্ড স্ট্রোকটা কিছুটা বাড়াই দিলাম। সবগুলো সিলেক্ট করে গ্রুপ অ্যান্ড এটা ড্র্যাগ করে জাস্ট এটার উপরে আমি একটু প্লেসমেন্ট করি, এটা একটু নিচে। সিলেক্ট আনগ্রুপ অ্যান্ড এই দুইটা সিলেক্ট, রাইট মাউস সেন্ড টু ব্যাক। এখান থেকে এক্সপান্ড করে নেব, যেগুলো স্ট্রোক কালারে নিচ্ছিলাম ফিল কালার হয়ে গেল। অ্যান্ড ব্যাক ফাইন্ডারে গিয়ে সবগুলো আমি ইউনিট করে নিলাম। ওকে, অ্যান্ড এটা আবার সিলেক্ট করে আমি যদি এটা একটু লাইট কালার দিতে চাই লাইট দিতে পারি, অ্যান্ড যদি কিছুটা ডার্ক দিতে চাই ডার্ক দিতে পারি। সো মোটামুটি একটা দেখা হলো যে পাতার যে একটা সেরা দিয়ে এফেক্ট সেটা আসছে। আমরা যে আরও পারফেক্টলি যদি এগুলো যদি ড্র করতাম সেক্ষেত্রে আরও কিছুটা পারফেক্টলি হতো আর ঠিক আছে। তো এখানে পাতা বা লিফের ক্ষেত্রে এতটা যদি ডিটেল আপনি অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আলাদাভাবে সেগুলো ড্র করে জাস্ট এই জায়গাতে এভাবে প্লেসমেন্ট করে দিলেই হবে। আর যদি মনে করেন যে না ঠিক আছে আপনি সেভাবে করতে পারেন। বুঝতে পারছি? তো আমরা হচ্ছে যে এই তিনটা করলাম আজকে। একটা হচ্ছে যে ওয়াটার ড্রপ, অ্যাপেল অ্যান্ড ব্যানানা, অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ডও করছিলাম মোটামুটিভাবে। ব্যাকগ্রাউন্ডটা আমরা শ্যাডো দেওয়া যাবে না কেন? অবশ্যই যাবে। আপনি এখানে যদি শ্যাডো ক্রিয়েট করতে চান পেন টুল নিলেন, পেন টুল দিয়ে এখানে যতটুকু অংশে আপনি শ্যাডো দিতে চাচ্ছেন এভাবে একটু ড্র করে নেবেন। ওকে, কালার হবে অবশ্যই ব্ল্যাক, অ্যান্ড এটা সিলেক্ট, রাইট মাউস অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, অ্যান্ড এটা সিলেক্ট করে এখান থেকে ইফেক্টে যাবেন, ইফেক্টে গিয়ে ব্লার, ব্লারে গিয়ে গুশিয়ান ব্লার, অ্যান্ড এখানে কতটুকু আপনি শ্যাডো রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে বুঝি না রিফ্লেকশনটা আলাদা বিষয়। আপাতত কিন্তু শ্যাডো দেওয়ার জন্য এটা আপনি নিতে পারেন। অ্যান্ড এখান থেকে কালার যদি বেশি মনে হয় সেক্ষেত্রে এখান থেকে অপাসিটি হয়তো কিছুটা কমাই নিলেন। এটার কথা বলছেন তো? এটা দেখা গেল যে এটা রিফ্লেকশন না, রিফ্লেকশন থাকলে ব্যানানা রিফ্লেকশন থাকতো, ওটাও শ্যাডো ক্রিয়েট করা আছে। এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওই জায়গাতে সে ওইরকমভাবে একটা শ্যাডো ক্রিয়েট করছে। আমি যদি এটা একটু নেই, এখানে জাস্ট ইলিপস নিলাম। ওকে, এটা একটু কপি করে সাইডে রাখলাম। আরেকটা ইলিপস নিব এই একদম ভিতরে ছোট করে। দুইটা একসাথে করব, দুটা সিলেক্ট, রাইট মাউস অ্যান্ড গ্রুপ। এই শ্যাডোটা ডিলিট করে দিলাম। এটা একটু নিয়ে আসি এখানে, রাইট মাউস অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, দুটো সিলেক্ট করে একটু অ্যালাইন করে দিব এখান থেকে, আনগ্রুপ, অ্যান্ড এই ছোটটা একটু বাইরে নিয়ে আসবো, ভিতরে বেশি গেছে, হালকা একটু বাইরের দিকে এটা নিয়ে আসলাম। এটা যা আসে থাক। এটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেব। দুই সাইড মিডিলে একটা স্লাইডার অ্যাড করে ইয়েলো কালার, অ্যান্ড এটা ব্ল্যাক থেকে করে দেব এটা হোয়াইট।
অ্যান্ড এবার ব্ল্যাকটা সিলেক্ট করবো, সেম একইভাবে ইফেক্ট, ব্লার, গুশিয়ান ব্লার, অ্যান্ড এটা একটু হার্ডলি থাকবে শ্যাডোটা, আমি 10 রাখলাম, অ্যান্ড এখান থেকে অপাসিটিটা কমাই নিয়ে কমাই দিই। ওকে, এটারও অপাসিটিটা কমাই দিই কিছুটা, 5। ওকে, এটা ব্লার করে দেখি কি রেজাল্ট আছে, এটা আমরা একটু ব্লার করে দিই। Select and 20 and okay. ব্ল্যাকটা বেশি ভিজিবল হচ্ছে, তো ব্ল্যাকটার শ্যাডোটা অপাসিটিটা আমরা আরো কিছুটা কমাই দিলাম 25। দেখা হলো 100% সেরকম না হলে সিমিলার আমরা এরকম ভাবে ক্রিয়েট করতে পারি। বোঝা গেছে কি? কারো কোনো সমস্যা? তাহলে আপনারা হচ্ছে যে কোনো ফ্রুট, সেটা ব্যানানা হোক, অ্যাপেল হোক, মালটা হোক, যে কোনো কিছু একটু প্র্যাকটিস করবেন মেশ টুলস দিয়ে, এরকমভাবে এটা ড্র করার ট্রাই করবেন। কারণ এটা হচ্ছে যে হোমওয়ার্ক নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। যে কোনো 2টা ফ্রুটস আপনাদের যেটা করতে পারবেন মনে হয় সেটাই করেন, সমস্যা নেই, বাট যে কোনো 2টা, ঠিক আছে? সবাই হোমওয়ার্ক নিয়ে আসবেন এটা।